এই যে তুই গো। তো জয় গোপাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি আর শ্যাম দুজনেই ভালো আছি। এখন সকাল 9টার মতো বাজে। তো উঠে স্নান করে নিয়েছি। শ্যামকে আজকে নুন চিনির শরবত করে খাইয়েছিলাম আর আমরাও খেয়েছি, তারপর স্নান করে নিয়েছি। আজকে তো শুক্রবার, গোপালকে স্নান করিয়েছি, পুজোও করে নিয়েছি। তো চলো, এখন শ্যামের বাবা বলেছে আজকে চপ বানাতে, তো চলো চপটা বানাই। আজকে সকালে চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। তো চলো। শুয়ে পড়েছো কেন? এই দেখো রাজামশাই শুয়ে পড়েছে। লাও পাটা, পায়ের উপর পা তুলে দাও। হ্যাঁ, আর লেগ সাফ করো দেখি, লেগ সাফ। এখন করবে না বাবু, লেগ সাফ। আমি স্নান করতে আর পুজো করতে করতে মা এইদিকে আলু সেদ্ধটা মেখে নিয়েছিল। তো বাকি আমি এদিকে ভাজছিলাম। তো যত কিছু ভাজা হয়েছিল তো সেগুলো দিয়েই শ্যামের পাপাকে আর মাকে মুড়ি দিয়ে দিয়েছিলাম। এইদিকে শ্যামকে খাইয়ে দিয়েছি আর বাকিগুলো আমি এইদিকে ভেজে নিচ্ছিলাম। আমিও তারপর মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর এই যে অনেকগুলো জামা কাপড় ভিজানো ছিল, তো এইগুলোই ধুচ্ছিলাম। তো চলো, এইদিকে শ্যাম এখন তার বাবার কাছে রয়েছে আর আমি এইদিকে চলো এখন জামা কাপড়গুলো মিলে দিই। আজকে দেখছি যে মেঘটা, এখন আবার সকালবেলা দেখলাম যে ভালো রোদ উঠেছে। তো বেলার দিকে দেখছি এখন ওই 11টার মতো বাজে, বেলার দিকে দেখছি যে পুরো মেঘটা ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। জানি না আবার বৃষ্টি আসবে কি না। বৃষ্টি আসলে আর জামাগুলো আজকে শুকনো হবে না। আর অফিসের ড্রেস এগুলো প্রায় সবগুলো ধুয়ে দিয়েছি। তো চলো এইদিকে এখন তাড়াতাড়ি করে ঝটপট করে মিলে দিই। এইদিকে তো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে আর মায়ের ওইদিকে ভাত হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, একটা সবজিও হয়ে গেছে আর আজকে মা শুক্তো বানাচ্ছে। তো এটাই মা করছে এখন। চলো, কি করো? আই চাঁদ মামা করে দাও। হ্যাঁ, একদিন ওর পাপা দেখিয়েছিল, পয়সাটা নিয়ে কপালের মধ্যে রেখেছিল। তো ওর পাপার কপালে রয়েও গেছিলো। তো ও সেইটা সেদিন থেকে দেখেছিল, ওই জন্য বারবার ওই কয়েনগুলোকে নেবে আর বলবে আয় আয়। ফেলে দিলে কেন? দেখো কেন ফেলে দিচ্ছ তুমি? কোথায় গেল? কোথায় দেখাও, উঠাও। এই দেখো ফেলে দিয়েছে, আবার ফেলে আবার তুলছে। ওখানে লুকিয়ে দিচ্ছ কেন? কেন লুকিয়ে দিচ্ছ? আয় বাবা, চুড়ি পেয়েছে, কাজ চুড়ি। কি গো? এই দেখো পয়সাটা নিয়ে নিয়েছে। এইদিকে আমি শ্যামকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি। তোমরা তো জানো মা ওকে স্নান করায়, তো স্নান করিয়ে দিয়েছিল, আমি খাইয়ে দিয়েছিলাম। আর এইদিকে শ্যামকে এখন খুব ঘুম পেয়েছে। তাই দেখো শ্যামকে ঘুম পাড়াতে এসে শ্যামের ঘুমাতে এত দেরি হচ্ছে যে শ্যামের দিদুরি ঘুম পেয়ে গেছে। তো চলো, এইদিকে আমি কার্টুন দেখাচ্ছিলাম ফোনে। তো এই যে এটা দেখছিল, তো এটা দেখা চলবে না, আবার অন্য দিতে বলছে, তাই শ্যাম কান্না করছে। মা ওইদিকে শ্যামকে নিয়ে নিচে গেছে আর আমি সেই সুযোগে শ্যামের পাপার জামাগুলো আয়রন করে নিচ্ছিলাম। আর শ্যাম থাকলে কি হয়, বারবার এই আয়রনের কাছে চলে আসে, ভয় লাগে জানো তো। এক্ষুনি যদি গরম কোথাও লেগে যায়, তাই খুব ভয় লাগে। আর আজকে দেখো শ্যাম কি করছে। শ্যাম নতুন জামা পরেছে। তো জামাটা এতটাই বড় যে শ্যামকে মনে হচ্ছে যেন নাইটি পরেছে। তো কি বলো তো, এই জামাটা এখন শ্যাম যখন ওই 2-3 বছরের হবে তখন মনে হয় এই গেঞ্জিটা ঠিক হবে, কিন্তু এখন এতটাই বড় হয়ে গেছে দেখো, আর প্যান্ট পরতে হবে না মনে হয়। তো প্যান্টটাও ঢাকা পড়ে গেছে, এতটাই বড়। তো চলো, এইদিকেও এখন বোতল নিয়ে খেলা করছে। আর এইদিকে মা দেখো সন্ধে দেখিয়ে প্রণাম করছিল মা। আর শ্যাম কি করছে দেখো, বলছে প্রত্যেক দিন মা যদি এরকম করে প্রণাম করে, শ্যাম তার পিঠে উঠে যাবে, দিয়ে বলবে যে আমাকে চলো, আমাকে ঘোড়া ঘোড়া করতে হবে। আর দিন দিন শ্যামের এই দুষ্টুমিগুলো একটু অন্য লেভেলের হচ্ছে। এইদিকে আজ শ্যামের পাপার অফিস আছে, তো অফিসের টিফিনের জন্য রুটি আর কুমড়োর তরকারি আমি ওটা করে নিয়েছিলাম আর মা বাকি ভাতটা করে নিয়েছিল। তো রান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আর আমি এইদিকে
গ্যাসটা মুছে নিচ্ছিলাম, কারণ কালকে হচ্ছে মায়ের বিপত্তারিণী পুজো আছে। তো রাত্রেবেলা মানে আজকে গ্যাসটা মুছে রাখলে না তো অনেকটাই সুবিধা হবে। তো ওই জন্য আজকে আমি গ্যাসটা মুছে রেখে দিচ্ছিলাম। তো চলো, এইদিকে তো গ্যাসটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই ইয়েটা চেঞ্জ করে দিই, এই ইয়েগুলো ধুয়ে নিই, গ্যাস বার্নারগুলো ধুয়ে নিই। চলো, এইদিকে আজকে সবাইকে একসাথে ভাত দিয়ে দিয়েছি। এইদিকে মা খাচ্ছে, আর এইদিকে আমি স্যামের ভাতও রেডি করে নিয়েছি, স্যামকে খাওয়াবো। তো এদিকে স্যামের পাপা খাচ্ছে। তো স্যামের পাপার সঙ্গে এখন ভাত খেতে বসেছে। দেখো, তো নিজের ভাতগুলোকে ছেড়ে ও প্রত্যেক দিন যেটা করে, তো ও বাবার সাথে ভাত খেতে বেশি পছন্দ করে, ওখানে ও শুকনো ভাতগুলোই খাবে। তুমি বাবার সাথে অফিস চলে যাও, বাই বাই। পাপা কোথায় গেল? পাপা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, ডিউটি ডিউটি গেল তো পাপা। শ্যাম আমাকে মেরে দিচ্ছে, দেখো শ্যাম আমাকে মেরে দিচ্ছে। ও শ্যাম আমাকে মারছে, দেখো শ্যাম আমাকে মারছে। আর শোনো শোনো, পাপা কোথায় গেল? পাপা কোন দিকে গেল? আবার কখন আসবে পাপা? হ্যাঁ, কি করছো কি করছো? চলো চলো, ওই লাইটটার কাছে যাবো, চলো। এই দেখো শ্যাম। তো এইদিকে এখন 10টা বাজছে, স্যামের পাপা ডিউটি চলে গেল। হ্যাঁ, মা কোথায়? আর মা হচ্ছে ডাক্তার হাঁটতে বলেছে মাকে, তো ওই জন্য মা নিচে হাঁটছে, আর আমি এখন স্যামকে ঘুম পাড়াবো। চলো, এখন গেছে, এখনো মা নিচ থেকে এখনো আসলো নি। চলো মাকে আগে ডেকে নি। মা, ও মা, চলে এসো। ওইদিকে মা যখন এখনও আসেনি, তো চলো আগে এই মাইক্রোওয়েভটা এখানটা ঢাকা দিয়ে আছে ঠিকই, কিন্তু বাকি যেটুকু ঢাকা দিয়ে নেই, তো এখানটায় আবার দেখছি যে অনেকটা তেল চিটচিটে ভাব হয়ে গেছে, কারণ এখানে সবসময় রান্না হয় তো, আর তার জন্য এখানে ওই 1 সপ্তাহ ছাড়া ছাড়া এটা পুরো একবারে তেল চিটচিটেতে পুরো ভর্তি হয়ে যায়। তাই ভেবেছি আজকে এবারে যত কাজই থাকুক, তো এটা আগে পরিষ্কার, ওপরটা পরিষ্কার করে নিই ভালো করে। চলো, তো কলিন দিয়ে আমি পরিষ্কার করছিলাম, কলিন দিয়ে দিতে দেখলাম যে তেলটা খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে, তো পুরোটাই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই দিকটা ঢাকা ছিল বলে অতটা তেল চিটচিটে হয়নি, যেখানটা ঢাকা নেই ওইখানটায় বেশি হয়েছিল। তো চলো, এই দিকটা তো ভালো করে মুছে নিয়েছি। আর সেই শপিং করে এনেছিলাম না এটাকে, এটার জন্য একটা তোয়ালা কিনে এনেছিলাম, সেদিন থেকে তো দেখাই হয়নি আদৌ চাপা পড়বে কি না। তো আজকে একবার এটাকে মুছে ভালো করে ঢাকা দেব, তারপরে গিয়ে অন্য কাজ হবে। তো চলো, এইদিকে ভালো করে মোছা হয়ে গেছে, এখন তলিয়াটা আনি। চলো, তো দেখি দোপাট করে দেখছিলাম যে এই দিকটাতে আবার ওই ঝুড়িগুলো আছে না, তো এই সামনেটা যখন আবার গ্যাসের সামনেটা যখন মুছতে যাব তখন ওইগুলো আবার টানা হবে, তো ওই জন্য আমি আবার এই দিকে ঘুরিয়ে দিচ্ছিলাম। তো দোপাট করে দিচ্ছিলাম, দেখলাম যে দুপাট করে দিলে তো এটা ঠিকঠাক করে কুলাচ্ছে না, ওই জন্য আবার এক দিকটা টেনে দিচ্ছিলাম। আর সেই এই ঝুড়িগুলো এই দিকেই আসলো ঠিক আছে। এই দিকটা আমি নিচের দিকটা না একটু একবারে এই নিচের দিকে বেশি করে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছিলাম, যাতে ওই ঝুড়িগুলো বেরিয়ে না থাকে, নাহলে আবার গ্যাস মোছার সময় আবার খুব অসুবিধা হবে। তো চলো, ওই দিকে বাকি যতটুকু বেড়ে আছে এই দিকে আবার ঘুরিয়ে দিয়ে দিচ্ছিলাম। তো পুরোটাই ঢাকা পড়ে গেছে, শুধু ওই যে নবগুলো আছে না ওইখানটাই শুধু ঢাকা পড়েনি। আর কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই দিকে যে চামচের ওই জায়গাটা ছিল, তো ওটাতেও দেখছিলাম যে হালকা তেল চিটচিটে হয়ে গেছে, তো ওটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দিকে চলো এখন রেখে দিই। আর এখানটায় একটা ওই ফ্লাওয়ারের পটগুলো রাখলে ভালো হতো, ওই দিনই আমি মল থেকে কিনছিলাম, কিন্তু স্যামের পাপা নিতে দিল না, বলছে যা লাগাবে এমনি গাছ লাগাও, ঠিক আছে, ওইসব আমার ভাল লাগে না। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। রাধে রাধে।